আবারও এক নতুন ভাইরাসের খবর ছড়িয়েছে চীন থেকে। গত কয়েকদিন ইন্টারনেটে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়। মানুষ ভাবছে এটা কি আবার সেই কোভিড-19 মতো কিছু? মনে আছে 5 বছর আগে নভেল করোনা ভাইরাস পুরো দুনিয়া থামিয়ে দিয়েছিল। এইবার যে ভাইরাস নিয়ে এত আলোচনা তার নাম HMPV, হিউম্যান মেটাপনিউমো ভাইরাস। কিন্তু এটা কতটা ভয়ঙ্কর, আদৌ ভয়ের কিছু আছে কি? আসুন পুরো ব্যাপারটা সহজ ভাষায় বুঝে নেই। HMPV নতুন নয়, 2001 সালে এই ভাইরাস প্রথম আবিষ্কৃত হয়। এটা কোভিড-19 মতো নতুন ভাইরাস না, যা বাদুড় থেকে ছড়িয়েছিল। বিজ্ঞানীরা মূলত মনে করেন HMPV 200 থেকে 400 বছর আগে পাখিদের থেকে মানুষের মধ্যে এসেছে। প্রথম মানুষের মধ্যে এই ভাইরাস ধরা পড়ে নেদারল্যান্ডস। তাহলে ভয়ের কারণ কি? HMPV প্রতি বছরই থাকে, কিন্তু সাধারণত সর্দি কাশি বলে অনেক সময় চিনতে পারা যায় না। এর লক্ষণগুলো জ্বর, কাশি, নাক বন্ধ আর শ্বাসকষ্ট। সংক্রমণের লক্ষণ দেখা দিতে 3 থেকে 6 দিন সময় লাগে। বেশিরভাগ মানুষই নিজে থেকে সুস্থ হয়ে যান, তবে বাচ্চা আর বয়স্কদের জন্য নিউমোনিয়ার ঝুঁকি থাকে। ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার প্রফেসর পল হান্টার বলেছেন, 5 বছরের নিচে প্রায় প্রতিটি শিশু অন্তত একবার HMPV সংক্রমিত হয়। এটা সাধারণত হাঁচি কাশি ড্রপলেট থেকে ছড়ায়, যেমন কোনো দূষিত জায়গায় স্পর্শ করার পর বা মুখ বা চোখে হাত দিলে সহজে সংক্রমণ হতে পারে। কিভাবে নিজেকে রক্ষা করবেন? খুব সহজ। হাঁচি কাশির সময় নাক মুখ ঢাকুন, নিয়মিত হাত ধুয়ে ফেলুন এবং অসুস্থদের থেকে দূরে থাকুন। এগুলোই যথেষ্ট। ভয়ের কিছু নেই। বেশি করে পানি খান, বিশ্রাম নিন, আর 5 থেকে 10 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। যাদের শরীর দুর্বল তারা একটু বেশি সাবধানে থাকুন। ভ্যাকসিন কেন নেই? কারণ এখনো HMPV এর জন্য নিরাপদ ও কার্যকর কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। তবে বিজ্ঞানীরা মনে করেন মৃদু সংক্রমণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো বেশি শক্তিশালী করে। চীনের অবস্থা কি? তাদের স্বাস্থ্য বিভাগ কি বলছে? তাদের স্বাস্থ্য বিভাগ বলছে শ্বাসযন্ত্রের সংক্রমণ বেড়েছে, যার মধ্যে HMPV-ও রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এটা নর্মাল ফ্লু এর মতোই। বাংলাদেশ আর ভারতে কিছু মিডিয়া ব্যাপারটা বাড়িয়ে বলছে, যার ফলে আতঙ্ক ছড়িয়েছে। বাংলাদেশ আর ভারতের কিছু HMPV কেস পাওয়া গেছে, কিন্তু এগুলো সঙ্গে আন্তর্জাতিক ভ্রমণের কোনো সম্পর্ক নেই। WHO এর সাবেক প্রধান বিজ্ঞানী বলেছেন, এই ভাইরাস বহুদিন ধরেই আমাদের চারপাশে রয়েছে। তাহলে এখন এত কথা হচ্ছে কেন? কারণ চীনে কোভিড-19 মোকাবেলায় জিরো কোভিড নীতি ছিল। বহুদিন মানুষ ভাইরাসের সংস্পর্শে আসেনি, তাই এখন সংক্রমণ একটু বাড়ছে। তবে কোভিড-19 মতো তেমন ভয়ের কিছু নেই। HMPV এর কারণে মৃত্যু হার কোভিড-19 এর তুলনায় অনেক কম। 2018 সালে দ্য ল্যান্সেট জানিয়েছিল এই ভাইরাসে 16,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই 6 মাসের নিচের শিশু। কিন্তু এটা ইনফ্লুয়েঞ্জার মতোই। সুতরাং বন্ধুরা, দয়া করে আতঙ্কিত হবেন না, স্বাস্থ্যবিধি মেনে চলুন, আর এই ভাইরাস নিয়ে বেশি চিন্তা না করে আমাদের জীবনের আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে নজর দিন। আজকের মতো এখনই শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।